जोश বৃন্দাবনে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে আনন্দ হরিবল 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 আহা যোশে বৃন্দাবনে বাঁশি বাজে রে মোহন বাঁশি বাজে রে জয়ধ্বনি জয়ধ্বনি যাহার যেমন করিল মন যাহার যেমন করিল মন সবার করে যেমন রে আহা যোশে বৃন্দাবনে বাঁশি বাজে রে মোহন বাঁশি বাজে রে হরিবল হরিবল দেবরাজ ইন্দ্রদেব প্রণাম হয় সর্বদেবতার চরণে। বেশ নারদ, দেখতে পাচ্ছি এক এক করে সকল দেবগণ যেন পদার্পণ করেছে অমরাবতীতে, কিন্তু অনিরুদ্ধ সার যেন আমি দেখতে পাচ্ছি না তাদের। ওই দেখুন উভয় যেন উপনীত হইল অমরাপুরীতে। নারায়ণ নারায়ণ। দেবরাজের জয়। আশীর্বাদ করি অনিরুদ্ধ সার। দেবগণ সকলে আসল অলঙ্কৃত করুন। প্রণাম জানাই দেব প্রণাম জানাই কল্যাণ হোক। প্রণাম জানাই তব ওগো দেব প্রণামী জানাই তব আশীর্বাদ বস্তু। প্রণাম জানাই দেব প্রণাম জানাই প্রণাম জানাই দেব প্রণাম জানাই প্রণাম জানাই তব দেব প্রণামী জানাই তব দেব প্রণামী জানাই তব সকল দেবতার কল্যাণ হোক। এই অনিরুদ্ধ সারি কল্যাণ হোক। রহস্য প্রণাম। এখনই তো নিতো মোরে গেলাম গুয়া মোরা কেন মোদের ডাকা হলো বলো দেবতারা কারণ রয়েছে অনিরুদ্ধ, কারণ রয়েছে। এখনই তো নিতো মোরে গেলাম গুয়া মোরা কেন মোদের ডাকা হলো বলো দেবতা
বলো বলো গো দেব বলো না আমারে প্রকাশ করবো অনিরুদ্ধ। কারণ রয়েছে উষা। আর কেন রাত হলো দেব দেব নামে জানাই তবু ওগো দেব নামে জানাই তবু ওগো দেব কল্যাণ হোক অনিরুদ্ধ উষা। কিছুক্ষণই আগেই অমরাবতী থেকে নৃত্যগীতি করে আমরা কুটিরে প্রবেশ করেছি। দেহটা বেশ ক্লান্ত বোধ হলো। আমার প্রিয়তমাকে শয্যা পেতে পেতে দিতে বলেছিলাম, তাতে বিশ্রামে গেছিলাম। ইতিমধ্যে দেবঋষি নারদ আমাদের কুটিরে করেছে গমন, সঙ্গে করে নিয়ে এসেছে এই দেবতা নগরে। বলুন দেব, শোনো অনিরুদ্ধ, শোনো উষা, আজ তোমাদের পুনর্বার কেন ডাকা হয়েছে অমরাবতীতে? কেন? এর কারণ হচ্ছে শিবদুহিতা পদ্মাবতী পদার্পণ করেছে এই অমরাবতীতে। তার মনের অভিলাষ তোমাদের নৃত্য এবং গীত নিজ কর্ণে শ্রবণ করতে চায়, নিজ নয়নে হেরিতে চায়। প্রণাম দেবী। সেজুয়া পরিত্যাগে করে যখন আমাদের নৃত্য গীত দর্শন এবং শ্রবণ করবে বহু আশা নিয়ে এসেছে। দেবরাজ, বলো অনিরুদ্ধ। আমরা তো আপনাকে অপমান করতে পারি না, এত সাধ্য নেই আমাদের কোনো দেবতাকে অপমান করা। তবে দেবরাজ, আমাদের দেহ যত ক্লান্ত হোক না কেন, নতুন দেবীকে আমরা চেষ্টা করব আনন্দ দেবার। দীর্ঘ বিশ্বাস রয়েছে অনিরুদ্ধ, দীর্ঘ বিশ্বাস রয়েছে উষা। অবশ্যই অবশ্যই তুমি এক এক করে সকলে দেবতার সহিত শিবনন্দিনী পদ্মাবতীর ইচ্ছা পূরণ করতে পারবে। তাই তো দুহাত তুলে আশীর্বাদ করি, তোমরা নৃত্য গীত সুন্দর করে পরিবেশনা যেন করতে পারো। আরম্ভ করো তোমাদের নৃত্য গীত। ঝুমুর ঝুমুর পাইলে বাজে, আমার ঘুমটা খুলে যায়, তাই মরি না যে। অপূর্ব। ঝুমুর ঝুমুর পাইলে বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি না যে। অতীব সুন্দর। জয় হোক অনিরুদ্ধ উষার জয়। আমি এখানে নৃত্য দর্শন করবো বলে তো আসিনি। একই ভগ্নী, এই নৃত্য সকলে দেবগণে প্রতিনিয়ত দর্শন করে সব মাঝারি। আজ আমার কথা মতো নৃত্য করতে হবে, সেই নৃত্য আমি দর্শন করবো। তোমার কথা মতো নৃত্য করতে হবে তাদের। হ্যাঁ, তবে কি রূপে তুমি নৃত্য দর্শন করতে চাও তাদের সম্মুখে প্রকাশ করো। উষার দুই হস্তে রইবে তেলের বাটি, তিরুবাটি মস্তকে রইবে জলের ঘটি, জলের ঘটি, কাঁচা সরা গোলন্ডির মাঝে নৃত্য করবে উষারানী। না দেবী না, আমাদের ক্ষমা করবে। এমনই ভয়ঙ্কর নৃত্য আমরা কোনোদিনই করিনি। কর্ণে শ্রবণে করেছি, নয়নে দর্শনে করিনি। বলো মা বলো, এই নৃত্য আমাদের পক্ষে অসম্ভব। আমি শ্রবণ করেছি উষা নাকি সকল নৃত্যে পারদর্শী। তবে কি এই নৃত্য তুমি করতে পারবে না উষা? আমি কোনোদিনই করি নাই মা। বেশ, যখন আমার কথা মতো নৃত্য করতে পারবে না তোমরা, আমি এই সবাকে এই মুহূর্তে পরিত্যাগ করে চলে যাচ্ছি। না শোনো অনিরুদ্ধ উষা, পদ্মাবতী মনের অভিলাষ নিয়ে পদার্পণ করেছে অতীব বিশ্বাসের সহিত। তোমরা সকলে বিদ্যায় পারদর্শী, তবে আজ যদি তার কথা মতো নৃত্য গীত পরিবেশনা না করে থাকো তবে যে আমার অপমান হবে। অনিরুদ্ধ, তবে কি তুমি চাও তোমার এই পিতৃতুল্য দেবরাজের অপমান হোক? কোনোদিনই না। এই নৃত্য আছে না, কিন্তু করবো। অগো নটরাজ, আপনি তো সকল নৃত্যই পারদর্শী। আপনার সুরে সকল দেবতা এবং নর্তকী নৃত্য করে
আমরা যেন সেই নৃত্যতে জয় করতে পারি। তোমরা ভয় করো না, আমি তোমাদেরকে নৃত্য আমি শিখিয়ে দেবো তোমাদেরকে। তাই যেন হবে। নৃত্য আরম্ভ হোক। বেশ, তোমরা দেখো গো আসিয়া উষাধনী নৃত্য করে থমকিয়া থমকিয়া অপূর্ব সাধু সাধু দেখো গো আসিয়া উষাধনী নৃত্য করে থমকিয়া দেখো গো আসিয়া উষাধনী নৃত্য করে থমকিয়া থমকিয়া দেখো থমকিয়া থমকিয়া অপূর্ব অপূর্ব থমকিয়া থমকিয়া দেখো থমকিয়া থমকিয়া রে তোমরা 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 দেখো গো আসিয়া উষাধনী নৃত্য করে থমকিয়া থমকিয়া দেখো আসিয়া উষাধনী নৃত্য করে থমকিয়া থমকিয়া জয় হোক সাধুনীর জয় হোক, জয় হোক শ্রেষ্ঠ অপ্সরা অপ্সরীর জয় হোক। অপন মল্লিকা তেমন ছিটায়া ছিটায়া অপন মল্লিকা তেমন ছিটায়া ছিটায়া যে তোমরা 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 দেখো গো আসিয়া উষাধনী নৃত্য করে থমকিয়া থমকিয়া দেখো গো আসিয়া উষাধনী নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষাধনী নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষাধনী নৃত্য করে থমকিয়া কি করলে তোমরা? নিত্য চলাকালীন করেছো নিত্যের তাল ভঙ্গ, নিস্তার নেই। এই মুহূর্তে করব তোমাদেরকে অভিশাপ। প্রভু যখন সমতল তারা হয়তো অন্যায় করে ফেলেছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। তাই হবে প্রভু, তোমার আজ্ঞা শিরোধার্য। অনিরুদ্ধ উষা নিত্য চলাকালীন করেছে তাল ভঙ্গ, কিন্তু কিন্তু প্রথমবারের নেই তোমাদের সন্তান সন্ততি সমতুল্য ভেবে আমি ক্ষমা করে দিলাম। কিন্তু মনে থাকে অনিরুদ্ধ, মনে থাকে উষা, দ্বিতীয়বার যেন নিত্যের কোনো তাল ভঙ্গ না হয়। আরম্ভ করো নৃত্য। আজ দেবতা সমাজে আমার গাইতে হবে গান, দেবতা সমাজে আমার গাইতে হবে গান, দেবতা সমাজে আমার গাইতে হবে গান। সাধু সাধু জানি না কেমন হবে, জানি না কেমন হবে গানের সুতার অসাধারণ। উদাস মাঝে আমার গাইতে হবে গান, দেবতা সব মাঝে আমার গাইতে হবে গান। অপূর্ব, কি উষা, প্রথমবারের ন্যায় করেছি ক্ষমা, দ্বিতীয়বার করলে তাল ভঙ্গ। আর নিস্তার নেই, সন্তান সন্ততি ভেবে আর ক্ষমা করবো না। এই
এই মুহূর্তে করব তোমায় অভিশাপ। এবার পারবো তো, ক্ষমা করুন। প্রভু তাই হবে, প্রভু তাই হবে। তোমার আজ্ঞা আমি অমান্য করতে পারি না। অনিরুদ্ধ উষা, দেবরাজ বুঝতে পেরেছি, পিতার আসনে বসিয়ে দিল, আজ অপমান করার জন্য সকল দেবতার সম্মুখে আমার আমার তুমি অপমান করছো, নিত্যের তাল ভঙ্গ করছো অনিরুদ্ধ উষা। জানি না কেন আমার ভিতর করে তাল ভঙ্গ হচ্ছে, আমার প্রিয়তম রুষার কেন নিত্যর তাল ভঙ্গ হচ্ছে। ও বাবা, তুমি জানো না ঠিক, কিন্তু আমি জানি অনিরুদ্ধ কেন তোমার তাল ভঙ্গ হচ্ছে। আমি প্রকাশ করছি, কারণ হচ্ছে তোমাদের মনে জন্মেছে কাম, তোমাদের মনে জন্মেছে লোভ। হ্যাঁ হ্যাঁ অনিরুদ্ধ, হ্যাঁ। তবে তাই যদি হয়, আমি তোমাদের দ্বিতীয়বারের ন্যায় ক্ষমা করলাম সত্য, কিন্তু মনে রেখো অনিরুদ্ধ উষা, তৃতীয়বার যদি নিত্যের তাল ভঙ্গ হয়েছে, আর কোনো মতেই তোমরা নিস্তার পাবে না। করব তোমাদের অভিশাপ। নৃত্য আরম্ভ করো। উষা, তবে কি আমাদের এই কুটিরে যেগুলো অমঙ্গল দর্শন করেছ, আজ কি সত্যি হতে চলেছে? সত্যি বলছি, সত্যি কি আমাদের জীবনে অন্ধকারে ঘরে আসছে? সত্যি বলেছ। জানি না উষা, জানি না আমাদের আজ এই সভায় কি যে আমাদের অনিষ্ট লেখা আছে, আমরা তো জানি না। অসাধারণ। নাচতে উষা ধ্বনি বামে ঘুমটা জানি, সাধু আর নাচতে উষা রানী দেখে মনসা দেবী। আমার উষা নাচে এলিয়া দুলিয়া নাচে রে, আমার উষা নাচে এলিয়া দুলিয়া নাচে রে। নৃত্য সুন্দর করে পরিবেশন করো অনিরুদ্ধ উষা। জয় হোক অনিরুদ্ধের জয়, জয় হোক উষাধরীর জয়। নাচতে উষা রানী দেখে মনসা দেবী। আমার উষা নাচে এলিয়া দুলিয়া নাচে রে, আমার উষা নাচে এলিয়া দুলিয়া। অপূর্ব। অসাধারণ। এ কি করলি, এ কি করলি রে পাপিষ্টি? আর তোদের নিস্তার নেই। এক এক করে দ্বিতীয়বারের ন্যায় তোদের ক্ষমা করেছি সত্য, তৃতীয়বারের ন্যায় করেছিস তোরা তাল ভঙ্গ, তাই তো আর তোদের নিস্তার নেই। করবো আমি অভিশাপ। মোর পুরে থেকে তোরা করেছিস কুকর্ম, দিনু অভিশাপ, লোহ গিয়া জন্ম, ১২টি বছর করো সেই মর্ত ভুবনে সকল দেবতাকে করেছি অপমান, তাই তাই এই সময় থাকছি ছুটে চলো। আমাদের মুক্তি করো, আমাদের মুক্তি করো। ওরে পাপিষ্টি, করেছিস সকলের সম্মুখে আমায় অপমান। তোকে তোকে তোদেরকে যে যেতেই হবে সেই মর্ত ভবনে। সেখানকার জ্বালা যন্ত্রণা তোরা এক এক করে সকল কিছু ভোগ করবি। বলি ওগো দেবরা, ফিরায় না তব অভিশাপ। কখনো না। বলি ওগো দেবরা,
ফিরায় না পাব বিশ্বাস ওগো মর্ত ধামে জ্বালা দেব না আমরা সহিব কেমনে একটু ক্ষমা করো ও দেবরা ওগো করেছি যে বলি বলি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। ওগো অদূষণ আমি মোরা ওগো হয়েছে যে বলে বলি ওগো দেব না ফিরায় না যে গানের বিনিময়ে পেয়েছিলাম সকল দেবতার কাছে আশীর্বাদ আনন্দ, আজ সেই গানে তালে ভক্ত তালে পেলাম অভিশাপ। এই সামান্য ভুলের জন্য এত বড় অভিশাপ করতে পারলে অনিরুদ্ধ, তবে অভিশাপ যখন করেছ পালন আমাদের করতে হবে। চলো উষা চলো, আমাদের দুই নয়ের যেদিকে যাবে আমরা চলে যাবে। এসো। তারাও অনিরুদ্ধ উষা, তোমরা মর্ত ভুবনে যাবে সত্য, কিন্তু তোমরা যে সেখানকার পথ জানো না। এই কথা সত্য, আমরা কি করে যাব? তোমরা যাবে আমার ভগিনীর সহিত পদ্মাবতী। সত্যই বলেছ, মর্তবাসিনী দেবী হচ্ছে আমি, তাই তাদেরকে মর্তের সঠিক পথ আমি দেখিয়ে দেব। বাহ দেবী বাহ, যাদেরকে প্রত্যেকে দিন নৃত্য গীত শুনি আনন্দ দিয়ে আনন্দে পায় তারা আমাদের তাল ভঙ্গল তালে সকলে দেবতাই সভা ত্যাগ করে চলে গেছে। তুমি আছো মা? সত্য বুঝেছি বুঝেছি মা, বুঝেছি সবই তোমার চক্রান্ত। চক্রান্তর জাল বিস্তারিত করে আমাদের তাল ভঙ্গ করে চলিতে। অনিরুদ্ধ, কেন মা? নিয়তির খেলা। কেন বা কেন কেন ছলনা বিস্তার করলে আমাদের? একেবারে যদি বলতে হাসি মুখে চলে যেতাম তোমার সঙ্গে মরতে। কেন কেন দুঃখ দিয়ে অন্তরে নিয়ে যাবে ওই মরতে? সকল যে বিধির বিধান অনিরুদ্ধ। বেশ, তোমাদের নিয়ে যাচ্ছি আমি সত্যই মর্ত ভুবনে আমার মাহাত্ম্য পূজা প্রচার করার জন্য। মা বলো তোমার আশা যেন পূর্ণ হয় মা। দেবরাজ, উষা, আজ তো অভিশপ্ত হয়েই গেছি, আজ আমাদের তুলে দেবে না? সত্যই বলেছ উষা, আমি যে চাইনি তোমাদের অভিশাপ করতে, তো অভিশাপ যখন করেছি তোমাদের যে আজ্ঞা পালন করিতে হবে। পদ্মাবতী, বলো ভ্রাতা। তুলে দিলাম দ্বাদশী বৎসরের জন্য অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে। সত্য, দ্বাদশী বছর পূর্ণ হলে পুনরায় তুমি আমার নিকটে ফিরিয়ে দেবে। বেশ, কথা দিলাম। বেশ, ছুটে যাও অনিরুদ্ধ উষা। দেবরাজ, বিদায় বিদায় করে দাও দেবরাজ। উষা, অমরাবতীতে যতদিনই ছিলে কন্যার ন্যায় স্নেহ দিয়েছি তোমাদের। অনিরুদ্ধ করে আজ যে বিদায় করে দেব আমি বুঝতে পারছি না। তবে উষা, আমার বিদায়
ওই চাঁদ